আপনাদের নিশ্চয়ই মনে আছে ধানমন্ডি ৮-এর ঐতিহ্যবাহী মাঠটির কথা। সর্বসাধারণের প্রবেশ বন্ধের পরে অনেক শোরগোল হয়েছিল এবং চেষ্টা তদবিরও কম হয়নি সেটি উন্মুক্ত করতে। কিন্তু ক্লাবের নামে দখলকৃত মাঠটি এখনও নতুন নামে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চাচ্ছেন পুরনো কুশীলবরা। ধানমন্ডির এই মাঠটি নিয়ে কম জল ঘোলা হয়নি। এটি উন্মুক্ত করতে অন্তর্বর্তীকালীন সরকারের পরিবেশ উপদেষ্টা নিজেও করেছেন আন্দোলন। জুলাই বিপ্লবের পর ধারণা করা হচ্ছিল এবার অন্তত উন্মুক্ত হবে মাঠটি, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে পুরনোরাই সব দখলে রাখার কর্মযোগ্য সারছেন নতুন মোড়কে। ঢাকার দক্ষিণ সিটির মাঠটি আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর শেখ জামালের বন্ধু পরিচয়ে দখলে নেন মঞ্জুর কাদের। নাম দেন শেখ জামাল ধানমন্ডি ক্লাব। ৫ আগস্ট সরকার পতন হলে মাঠটিতে ভাঙচুর চালায় ছাত্র জনতা। ভেঙে ফেলা হয় শেখ জামালের নাম ফলক। কিন্তু নতুন সরকারের কয়েক সপ্তাহ না যেতেই পুরনো দখলদারের তত্ত্বাবধানে শুরু হয়েছে একাডেমির কার্যক্রম। আগে যেমন করছে এখনো তেমনই আছে। সবাই আছে, শুধু নামটা সেটাই আমরা বলতে পারি। ২০১৮ সালে মঞ্জুর কাদেরের সাথে মাঠটির পরিচালনায় যুক্ত হয় বড় একটি শিল্প গ্রুপ। ৫ আগস্ট পরবর্তীতে এই গ্রুপটি সহযোগিতা করছে মাঠটির দখলদারিত্ব ধরে রাখতে। নেপথ্যে আছেন ধানমন্ডি সোসাইটির নাজমুল খান অলক, আছেন শেখ জামাল ক্লাবের বেশ কয়েকজন সদস্যও। নাম জানি বল নাকি অলক সাহেব নিয়েন না, ছবি নিয়েন না। সোসাইটির অফিস কই? ওদের ওই ধানমন্ডিতে আছে। কয় নাম্বার রোডে? আচ্ছা, আমি সার্কে যাই দেখি। সম্প্রতি মাঠে ঢুকতে চাইলে বাধা দেন সিকিউরিটি গার্ডরা। একাডেমির কোচ বলছেন সাময়িক নিরাপত্তা দিচ্ছে ধানমন্ডি সোসাইটি, কিন্তু সবকিছু চলছে আগের ব্যবস্থাপনায়। এখানে যদি ধরেন এই নামটা না থাকতো, আমার মনে হয় না এই ক্লাবে কোনো কিছু ঝামেলা হওয়ার কোনো ইয়ে নেই। মানুষ তো আসলে কি, মানুষ তো নামটার জন্যই কিন্তু আক্রোশ ছিল। ২০১৪ সালে এই মাঠ উন্মুক্ত করতে স্থপতি মোবাশ্বের হোসেনের নেতৃত্বে আন্দোলনে নেমেছিল পরিবেশবাদী ১৫টি সংগঠন। ৫ আগস্টের পর মাঠটি নিয়ে একাধিক বৈঠক ডাকা হয়। এতে ছিলেন ২০১৪ সালের আন্দোলনের এই দুই ব্যক্তি। তাদেরও একই কথা। মঞ্জুর কাদের সে সময় বলেছিলেন যে মাঠটা যদি উন্মুক্ত করে দেয় তাহলে টোকাই আসবে। ঠিক একই ভাষায় আমাদের ধানমন্ডিবাসী আবার তারা বললেন যে তারা এই টোকায়ের খেলার জন্য এই মাঠটা তারা উন্মুক্ত করে দিতে পারে। সোসাইটির ইন্টারেস্টও সেটা, যে এটাকে যদি আমরা দখলে আনতে পারি, এটাকে আমাদের ম্যানেজমেন্ট রাখতে পারি, তাহলে আমাদের একটা অ্যানাদার ফেদার ইন দ্য ক্রাউন, হ্যাঁ, যে অ্যাড হবে যে আমাদের কন্ট্রোলে এটাও আছে। দখলদারিত্বের অভিযোগ অস্বীকার করেছেন নাজমুল খান অলক। নতুন করে ধানমন্ডি ক্লাব নামকরণের কথা জানান তিনি। এখন আমরা চাচ্ছি না কোনো নতুন কেউ ঢুকুক ভাইয়া। কেন? 2018-19-এর আগে যে অসামাজিক কার্যকলাপগুলি চলতো, আমাদেরও অ্যাক্সেস ছিল না মাঠে। আমরা ওই জায়গাটায় ফেরত যেতে চাচ্ছি না। নতুন করে মাঠ দখলের সুযোগ নেই জানালেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, যিনি সক্রিয় ছিলেন মাঠ উন্মুক্ত করার আন্দোলনে। এইখানে প্রবেশাধিকার সীমিত হবে বা টাকা দিয়ে প্রবেশ করতে হবে, বা এইখানে এলাকাবাসীর খেলাধুলার বাইরে অন্য কোনো টুর্নামেন্ট কেন্দ্রিক কাজকর্ম হবে, এটার কোনো সুযোগই নেই। মাঠটিতে তৈরি করা হয়েছে জিম, টেনিস কোর্ট, ফুটবল এবং ক্রিকেটের জন্য আলাদা প্রশিক্ষণের ব্যবস্থা, যেখানে মাসিক ২ থেকে ২,৫০০ টাকায় প্রশিক্ষণ নেয় ২,০০০-এর মতো শিশু কিশোর। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা।